সাগর পথে মালয়েশিয়াতে আসতে গিয়ে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক। এই গ্রেপ্তারটা হয়েছে বাংলাদেশের টেকনাফ থেকে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করছে। এটা গতকালকে পত্রিকার একটা নিউজ। তো আমি রোহিঙ্গাদেরকে কিছু বলবো না। কেন বলবো না? কারণ তারা যদি সাগর পথে মালয়েশিয়া আসেও, তারা কিন্তু এইখানে দেখা গেছে কি অনেক ক্ষেত্রে রিফিউজি আছে, যে রিফিউজি কার্ড আছে তারা কিন্তু সেটা পায়। আবার অনেকেই পায় না, কিন্তু বেশিরভাগই মানুষের পায়। তারা কিন্তু রিফিউজি হয়ে তারা মালয়েশিয়াতে থাকতে পারে। কিন্তু আপনি তো একজন বাংলাদেশি, তাই না? ধরেন আপনি সাগর পথ দিয়ে মালয়েশিয়াতে চলে আসলেন, আপনি কি মালয়েশিয়ার হালচাল সম্বন্ধে এখন কিছু জানেন? আমরা যে প্রতিনিয়ত ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করি, সেটা কি আপনারা দেখেন? মালয়েশিয়াতে এখন চিরুনি অভিযান চালাচ্ছে। মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী মালয়েশিয়াতে এখন চিরুনি অভিযান চালাচ্ছে। শুধুমাত্র বাংলাদেশে বসে দালালদের কিছু কথা শুনে, মিষ্টি মিষ্টি কথা শুনে আপনারা তাদের প্রলোভনে পড়ে যান। তারা আপনাদেরকে বুঝায় একরকম, হ্যাঁ, এখানে মানে আয়সা দেখেন যে আরেক রকম। তারা আপনাদেরকে বুঝায় মালয়েশিয়াতে গেলেই তুমি শুধুমাত্র রিঙ্গিত কামাইতে পারবা, মালয়েশিয়াতে গেলেই শান্তি আর শান্তি, কাজের কোনো অভাব নাই, তুমি শুধু কাজ পেয়ে যাবা। আপনারা আমাদের নিউজগুলো একটু দেখেন। বাংলাদেশে যেসব নিউজগুলো আছে, শুধু আমি না, আমার মধ্যে অসংখ্য প্রবাসী ভাই আছে, তারা কিন্তু ফেসবুকে এসে এই কথাগুলো বলে। যারা বাংলাদেশে আছেন আপনারা দেখেন, মালয়েশিয়াতে যখন এক জায়গায় আজকে রেড দিচ্ছে, ধরেন আমার যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে হয়তো বা মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী আজকে রেড দিয়ে অবৈধ অনেকগুলো লোক ধরে ফেলছে। এখন আমরা মনে করতেছি যে কালকে আর রেড দিবে না, এখানে তো রেড দিয়ে ফেলছে। আপনার এই যে কল্পনাটা করতেছেন যে এটা কিন্তু ভুল। কালকে কিন্তু আবার রেড দিচ্ছে, যেখানে আজকে রেড দিচ্ছে, এখানে 2-3 দিনের ভিতরে পর আবার রেড দিচ্ছে। মালয়েশিয়ান গভর্নমেন্টের একটাই কথা, একজন অবৈধ লোক মালয়েশিয়াতেও থাকতে পারবে না, একজনও থাকতে পারবে না। আমরা প্রতিনিয়ত চিরুনি অভিযান চালাবো। এখন আপনি সাগর পথ দিয়ে ধরেন মালয়েশিয়াতে চলে আসলেন লাখ লাখ টাকা খরচ করে। এখানে আসার পরে আপনি কি করছেন? একদিন পরে ধরা পড়ে গেছেন। ধরা পড়ে যাওয়ার পরে আপনি আবার জেলে চলে গেছেন, জেল থেকে আবার বাংলাদেশে চলে গেছেন। এখন এটা তো আপনার জন্য একটা লটারির মতো, তাই না? আমি বলছি না যে সাগর পথ দিয়ে মালয়েশিয়াতে আসার পরে কিন্তু লোকগুলো গ্রেপ্তার হচ্ছে, সেটা বলতেছি না। কিছু কিছু লোক গ্রেপ্তার হচ্ছে না, কারণ হয়তোবা তাদের আত্মীয় স্বজন আছে, আসার পরে তাদেরকে কাজ দিয়ে দিচ্ছে, কিংবা রুমের ভিতরে রাখতেছে, সেফ জায়গায় রাখতেছে। কিন্তু যাদের এখানে কেউ নেই, আপনি আসতেছেন, আসার পরে বিপদে পড়তেছেন, আপনার এখানে কেউ নেই, আপনি তো ফির বাংলাদেশে চলে যেতে হচ্ছে। তাহলে আপনার কি লস হচ্ছে না? আপনি তো লস হচ্ছে, তাই না? তাই অবৈধ পথে মালয়েশিয়াতে আসার চেষ্টা করেন না। যখন মালয়েশিয়ান গভর্নমেন্ট ভিসা দেবে, আপনি ভিসার মাধ্যমে আসেন, আসার পরে দেখবেন যে আপনি ভালো একটা কাজ পাইতেছেন। বুঝতে পেরেছেন? আপনি অবৈধ পথে আসার চেষ্টা করেন না। এখানে আসার পরে যদি ধরা পড়ে যান, তখন আপনি কি করবেন? তাই আমি বলবো যে ভাই, সাগর পথে আপনার যেসব বাংলাদেশি ভাই ব্রাদার আছে, এগুলো যেন সাগর পথে না আসে। এখানে আসলে কিন্তু পুনরায় কষ্ট পেতে হবে আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।